মা লক্ষ্মীর পায়ের সামনে আউল বসে। আস্তে যা ঘুরে নিয়ে চলে যাবে। মা ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। তোর একা খাওয়ার বয়স হয়নি। এগুলো কি ভালো? বাবু দেখ, পছন্দ দেখ, মা কি দেখছে দেখ। লিপস্টিক পরে বলে লাফালাফি করছে। ছেলেরা লিপস্টিক পরে না, তাও আবার একা একা পরবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ লং ডে ব্রেক। আজকে প্রায় 1.5 মাস পর আজকে আবার আমাদের ব্লগ শুরু হচ্ছে। অনেক দিন ধরে ব্লগ শুরু করতে পারিনি, অনেক রকম ঝঞ্ঝাট, অনেক রকম কারণ, অনেক কিছু ইস্যুস হয়ে গেছে। তো সেই সমস্ত সমস্যার জন্য 1.5 মাস হয়তো ছোটো ছোটো ক্লিপিং আমরা আপলোড করতে পেরেছিলাম, বাট সেগুলো একদম আপটা মার্ক না হয়নি। ব্লগিং একদমই জিরো ছিল, কিচ্ছুটি করতে পারিনি। সাইড বাই সাইড আমার দোকানেও যেমন প্রেশার ছিল, বাড়িতে তেমন প্রেশার ছিল। আমার মায়েরও শরীরটা একটু খারাপ ছিল, মাকে হসপিটালাইজও করতে হয়েছিল। সেটা হয়তো আমাদের নিয়ার অনেকে তোমরা জানো। এখন পরিস্থিতি মোটামুটি স্টেবল, মা ঠিক আছে। মাকে 2 দিন আগে হসপিটাল থেকে নিয়ে এসেছি বাড়িতে, ভালো আছে আশা করি। এবং তোমরা হয়তো এই স্প্যান অফ টাইমটা আমার ভেবেছিলে সমরূপ থেকে হয়তো ব্লগ আসবে, বাট আসেনি। তার জন্য একটা বড় সরি আমাদের তরফ থেকে। আমরা জানি অনেকটাই টাইম আমরা ব্লগের পিছনে দিতে পারিনি, অকেশন যেমন ছিল, সমস্যা তেমন ছিল। আশা করি সমস্ত কিছু ওভারকাম করে তোমরাও ভালো আছো। আমরা আশা করি আগে থেকে অনেকটা ভালো পরিস্থিতিতে আসতে পারছি, আবার আসতে পারবো। তো পুজো প্রায় সামনে, অনেকেই শপিং করছো, বাট বাইরের পরিস্থিতি অনুযায়ী অনেকে এবারে ফোনে শপিং হচ্ছে না। তো যাই হোক, সব কিছুকে মাথায় রেখে আজকে রবিবার 29 সেপ্টেম্বর শুরু হচ্ছে আমাদের ব্লগিং আবার। তো আজকে আমাদের প্ল্যান আছে এই দুর্গাপুজোর জন্য কিছু শপিং করার। এখনও কিচ্ছু আমাদের শপিং হয়নি, সেরকম কিছু নিজেদের জন্য কিছু হয়নি। আজকে আমাদের প্ল্যান আছে দূরের জন্য কিছু শপিং করার। তো সেইটার জন্য আজকে এমনি বাইরে ব্রাইট সানি ডে, খুব আলো বেরিয়েছে, রোদ বৃষ্টি নেই। না হলে হয়, বৃষ্টি তো কদিন ধরে হচ্ছে, তোমরা জানো বৃষ্টির জন্য পশ্চিমবঙ্গের অবস্থা। অনেক জায়গায় বন্যা কবলিত মানুষরা পড়েছে, দুর্গতরা পড়েছে। তো তাদের জন্য আমাদের সমরূপ চ্যানেল থেকে গভীর সমবেদনা। আর দুপুরবেলা হয়তো যাচ্ছি শপিং করতে, হালকা দূরের জন্য শপিং। আমাদের জন্য শপিং এবারে হচ্ছে না সেরকমভাবে, কারণ আমাদের সেরকম কন্ডিশন নেই যে আমরা নিজেদের জন্য শপিং এবছর করব। মানসিক কন্ডিশনও সেরকম আমাদের মধ্যে নেই শপিং করবো, কারণ মানসিক দিক থেকে আমরা অনেকটা বিপর্যস্ত ছিলাম। তো আস্তে আস্তে ওভারকাম করছি, বাট রোদ্দুর বাচ্চাদের তো আর সেটা বলা যাবে না। তো দেখা যাক এবারে দুর্গাপুজোতে আমাদের জন্য কীরকমভাবে কী নিয়ে আসে। সবার জন্য আশা করি ভালো কিছু নিয়ে আসুক, আমাদের জন্য আশা করি এর পরবর্তী দুর্গাপুজোর পরবর্তী সময়টা যেন ভালো হোক সব কিছু। তো এনিওয়ে, হইতে পারি সকাল এখন 10টা, ব্লগ শুরু হচ্ছে, দেখা যাক এরপর কী কী হয়। এখন কদিন ঠাকুরঘর করার কাজ আমার উপর পড়তেছে, মানে এখন সকাল 10টা বাজে, ঠাকুরঘরের পুজোটা এখন করে নিই। অনেক দিবস তোমাদের ঠাকুরকে দেখালাম, এই আমাদের মা। আর ঠাকুরের আশীর্বাদে যেন সবার সব কিছু যেন বাধা বিঘ্ন কেটে যায়, সবাই যেন ভালো থাকে। পুজোটা এখন করতে হবে। A few moments later. আর এখানে একজন, ওকে, এখানে একজনকে খেতে বসানো হয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করছে। অ্যাকচুয়ালি বসানো ওকে হয়নি ওইভাবে, ও এখন এটা শিখেছে। আর মাঝখানে কদিন ধরেছিল যে আমার পায়ের ওপর, মানে আমার কোলে ছাড়া ও বসবে না, বসে খাবে না। আচ্ছা। তো সেখানে বসে বসে একটা না কন্টিনিউ, মানে যতবার খাবে ততবার যদি কোলে বসে, সেখানে একটু আমার পায়ে একটু ব্যথা ব্যথা করছিল। তো তার জন্য ওকে এখন নিচে বসিয়ে খাওয়ানোর চেষ্টা হচ্ছে। তারপরে ও তো সে নিচে বসবে না, এখন ও বসবে দুটো বালিশ নিয়ে, ওটা ওর জোগাড়। ও এরকম বালিশ টালিশ নিয়ে বসে খেতে বসেছে। সব জোগাড় নিয়ে বলতেছে, ওখানে ফোন, রিমোট, ওখানে এবিসিডি, ওখানে গাড়ি, এখানে সব কিছু নিয়ে বসেছে। মানে ওকে ওর সব দরকার খাওয়ার সময়।
তার মধ্যে কিছু এই লেটার যেগুলো আছে সেগুলো কিছু মানে এইখানেও রাখা আছে। ছেলে এই পড়াশোনা করবে, মানে খেতে খেতে পড়াশোনা করছে। দেখো এখানে ভর্তি ভর্তি লেটার। জানিস বাবু কোনটা কি লেটার জানিস তো? আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। বাইরে তো আজকে বেশ আশ্বিন মাসে যে রোদ্দুর সেটা বেরিয়েছে, কারণ সামনেই পুজো। আকাশে মেঘটাও বেশ সুন্দর লাগছে, বাট কখন যে বৃষ্টি নেমে জানি না। বাট এখন কি হয়েছে, এখন আর টাইমে কিছু হয় না। বর্ষাকাল তো হিসেব মতো চলে গেছে, আষাঢ় শ্রাবণ, বাট ভাদ্র আশ্বিনে কিন্তু বর্ষাকাল চলছে। বাট অফিসিয়ালি এখনও বর্ষা কিন্তু এন্ড হয়নি। আজকেও বৃষ্টির একটা ফোরকাস্টিং আছে, জানি না সেটা কখন হবে। এখানে ঘরে চলছে কোকো মেলন, সেটা দেখতে দেখতে রোদ্দুর এখন খাওয়া দাওয়া করছে। লাস্ট ব্লগটা আপলোড হয়েছিল সম্ভবত আগস্টের ওই 12-14 তারিখ নাগাদ মনে হয় লাস্ট ব্লগ। তারপর থেকে বিস্তর টাইম চলে গেছে, অনেক কিছু হয়ে গেছে, ব্লগ আপলোড হয়নি। হ্যাঁ, তাই রোদ্দুরের শরীর এখন ঠিক আছে। ওরও শরীর মাঝখানে একটু খারাপ হয়েছিল, বেশ খারাপ হয়েছিল। ডাক্তারখানায় তো নিয়ে যেতে হয়েছিল, টেক কেয়ারে ছিল কিছুদিন পর, ঠিক হয়ে গেছে। এখনকার ওয়েদারটা এমনই না, হচ্ছে না জলে প্রবলেম হচ্ছে। এখন কি জল খাচ্ছে, যদিও আমরা অ্যাকোয়াগার্ডের জল খায়, তা হলেও মানে এত ঘন ঘন প্রবলেম হচ্ছে। রোদ্দুর লাস্ট উইক পুরোটা উইক স্কুল যায়নি, পুরো উইকটা স্কুল যায়নি, যেহেতু মা অ্যাডমিট ছিল বাড়ির পাশেই আরএসবিতে। এবার সেই জন্য আমারও টাইম করে উঠতে পারছিলাম না, কারণ মাকে সকালে ভিজিটিং আওয়ার ছিল, বিকেলে ভিজিটিং আওয়ার ছিল। যেই টাইমে ভিজিটিং আওয়ার সেই টাইমেই রোদ্দুরকে স্কুল থেকে ছুটি করে আনার সময় ছিল। এবার এদিকে রোদ্দুরে যেহেতু মা যেহেতু হসপিটালে ছিল, বাড়িতে রূপা একা সমস্ত কিছু রান্না বান্নাগুলো করতে হয়েছিল, সেই জন্য প্রবলেম হয়ে গেছিলো। 1 সপ্তাহ স্কুল যায়নি, আর স্কুল দিয়ে কী সব হয়ে গেল জানি। হয়তো আগামীকাল মানডে, আগামীকাল থেকে স্কুল আবার শুরু করবে। ও জানে না কিছু, ও এখন দিব্যি খেলা করছে। তো প্রথমে রাখি পূর্ণিমা, তারপর জন্মাষ্টমী, তারপর গণেশ পুজো, তারপর বিশ্বকর্মা পুজো, তার মাঝখানে কৌশী অমাবস্যা। সালা ये दुख का खत्म नहीं होता बे। 4-5খানা বড় বড় অকেশন তো হয়ে গেছে। দোকানে ম্যাসিভ চাপ ছিল, বাট সামনে নবরাত্রি, মহালয়, দুর্গাপুজো, আর একটা বিশাল বড় চাপ আসছে। আমার রীতিমতো রেগুলার আমাকে রাত্রেবেলা ঘুমাতে হচ্ছে রাত 2, 2:30, 3টে। কালকেও রাত 3টের সময় ঘুমাতে এসেছি, সকালবেলা উঠে যেতে হচ্ছে 7:30, 8টা। হ্যাঁ, এই চলে এসছে আমার বাহন। কিরে এই যে, তো দোকানের মানে চাপটা অনেকটাই বেশি চলছে, সেটা চলবে আপ টু কার্তিক পুজো অবধি। তো দেখা যাক কিভাবে ম্যানেজ করি, জানি না। তো আসলে তোমরা সবাই দেখছো আমার যে অনেকদিন পর আমরা ব্যাক করেছি ব্লগে। আশা করি ব্লগটা কন্টিনিউ করতে পারবো। সেই ইনথ্রুটা তোমাদের কাছ থেকে আমরা পাওয়া, আমরা পেতেও চাই। কিভাবে কি করব সামনের দিনগুলো দেখতে হবে। এই কি করছিস? ঝাড় দেবে, ঝাড়ুদার এসছে না। তো শুনলে আজকে হয়তো আমরা বেরোতে পারি, মানে অ্যাট লাস্ট শপিং হবে। শপিং বলতে তো শুধু রোদ্দুরের জন্যই, আমাদের তো ধরো অনলাইনে অল টাইমই কিছু জিনিস আসতে থাকে। তো সেহেতু মানে এখনকার দিনে না পুজোটা এরকমই হয়েছে, মানে আলাদা করে স্পেশালি বড়দের জন্য পুজোতেই কিনতে হবে এই টাইপের জিনিসগুলো থাকে না। কারণ আমারও হয়, ওরও টুকটাক জিনিস আসতে থাকে, তো সবই তো পড়া হয় না, সেগুলো থেকেও যায়। তো সেগুলো নতুন কিছু জিনিস রেখে দিই পুজোর সময় পরবো বলে। তো সেহেতু এই টাইপের সমস্ত কিছু আমরা বড়রা আর এখন শপিং করব না। তো আজকে স্পেশালি যাব হয়তো রোদ্দুরের জন্যই জিনিস কিনতে। কিছু নেওয়ার তো আছেই অবশ্য, আর একটা দুটো গিফটের ছিল, তো সেগুলো আমি আগেই কিনে রেখেছিলাম। মাঝখানে আমার মায়ের সাথে আমি একবার বেরিয়েছিলাম, মানে মা তরফ থেকে যে ছেলেকে দেওয়া হবে এইসব জিনিসগুলো, তো তখনই আমি গিফটের জিনিসগুলো কিছু কিনে নিয়েছি। রোদ্দুরের এমন না যে কিছু হয়নি, মানে গিফটের যে জিনিসগুলো হয় সেগুলো রোদ্দুরের সমস্ত কিছু হয়ে গেছে। আর মানে আমরা যেটা কিনবো সেগুলো এখনো রোদ্দুরের হয়নি, তো তার জন্যই আজকে বেরোনো। আর আজকে ভাবছি রান্নাটা হবে না, মানে করব না, করতে হয়তো পারবো না, কারণ বেরোলে হয়তো একটু বেলাবেলির দিকে বেরোতে হবে। ওই 1:30-2টো নাগাদ রোদ্দুরকে ভাবছি লাঞ্চ করিয়ে নিয়ে বেরোবো। আমরা লাঞ্চ করবো কিনা সেটা ডিপেন্ড করছে। আর লাঞ্চটা আমাদের আজকে বাইরে থেকেই নেওয়া হবে। আর মাঝখানে না এই কদিন একটু খুব প্রবলেম হয়ে গেছিলো, কারণ মা যেহেতু মানে অ্যাডমিট ছিল, তো সেহেতু ছেলেকে নিয়ে একা আমার পক্ষে একটু করাটা খুবই
চাপের হয়ে যাচ্ছিল। তো সেখানে আমাকে প্রচুর হেল্প করেছে মা, আমার মা, মানে সে তার নিজের ঘরের সমস্ত কিছু করে তারপরে আমার কাছে এসছে। মা এসে মানে আমাদের ঘরে রান্না বান্না করা, থাকা, ছেলেকে দেখা, অনেকটাই করে দিয়ে গেছে, যা অনেক দিন ধরেই করেছে এটা। আর মা জানে আমি একা ছেলেকে নিয়ে পারবো না, আর ওকেও যেহেতু মানে দোকান, নার্সিংহোম সমস্ত কিছু সামলাতে হচ্ছে, তো সেহেতু করে দিয়ে গেছে। কিন্তু মায়ের পক্ষে সবসময় তো আসা সম্ভব হয় না, তো এখন এটাকে আমাকে করতে হচ্ছে। আর এখন তো মা মানে নিচে মাও বাড়ি চলে এসছে, তো মাও অনেকটাই মানে যেহেতু আমি ওপরে চলে আসি কিছুটা টাইমের জন্য সন্ধ্যের দিকে করে, তো সেহেতু মাকে উঠতে হচ্ছে, করতে হচ্ছেই, কিছু করার নেই। কারণ ওই টাইমে যে আমিও যে করে দেব সেটাও সম্ভব না, কারণ নিচের ঘরে থাকাটা একটু অন্যরকম হয়ে যায়। মাও রেস্ট নিতে পারে না রোদ্দুরের জন্য স্পেশালি, কারণ রোদ্দুর এত লাফালাফি করে না, তো সেহেতু মায়ের রেস্ট নেওয়া সম্ভবই হয়ে ওঠে না। যতটুকু টাইম আমরা ওপরে থাকি ততটুকু মা একটু শান্তিতে রেস্ট নেয়, তো তখন টুকটাক যে জিনিসগুলো করতে হয় সেগুলো তো মা করেই নিচ্ছে। তো আজকে বেরোবো সেহেতু আজকে লাঞ্চটা আর আজকে বানাবো না, দেখছি বাইরের থেকে কিছু কিনে খাওয়া যায় কিনা। তো এখন একটু ফ্রি, গিয়ে নিচে রোদ্দুরের লাঞ্চটা বানাতে হবে। 2,000 years later. তো টাইম হয়ে গেছে দুপুর 2টো, আর আমাদের ইনিশিয়ালি বেরোবার কথা ছিল 12:30। আমি দোকানে যাব, গিয়ে হালকা একটু কাজকর্ম করে দিয়ে বাবাকে বসিয়ে দিয়ে চলে আসবো, বা সেটা আর হলো না। যেমন বলছিলাম 3 দিনের মাথায় নবরাত্রি। কি দেয়নি মা? ওর মা এখানে রেডি হচ্ছে, আর ওর এখানে কি লিপস্টিক লাগবে। তুই লিপস্টিক পরবি মেয়েদের মতো? ইমা কেউ পরে নাকি? এই আর আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা লাঞ্চও স্কিপ, মানে রান্না হয়নি। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখন, কি দিবি? রেড লিপস্টিক পরবি? যা মাকে চা, কারণ আমাদের এখন রান্না বান্নার সমস্যা চলছে। মা সে পুরোপুরি ফিট না, মা সেইভাবে রান্না সেভাবে করতে পারছে না, এদিকে রূপা চাপ হয়ে যাচ্ছে একার পক্ষে। এখানে লিপস্টিক পরে দেওয়া হচ্ছে, লিপস্টিক পরে বলে লাফালাফি করছে। ছেলেরা লিপস্টিক পরে না, তাও আবার একা পরবে। এই দেখো অবস্থা দেখো, এটাকে ওপর থেকে দিয়েছি সেটা হবে না, এবার এটাকে খুলে দিতে হবে। এই তো খুলেছি, খুলে আচ্ছা এরম করে দিতে হবে। আচ্ছা না, বাপ রে বাপ, না দেখো আয়না গিয়ে দেখে কেমন লাগছে, কেমন লাগছে? ঠিক আছে বলে টেস্টি বলছে। আর যেহেতু লাঞ্চ হয়নি সেই জন্য বিরিয়ানি কিনে নিয়ে চলে এলাম, যেহেতু আজকে আর দুপুরবেলা লাঞ্চ করার মতো সময় ছিল না। বাট এখন 2:10 বেজে গেছে, লাঞ্চ না যে করে আমি যদি এখন শপিংয়ে যাই না, আস্তে আস্তে কটা বাজে জানি না, দোকান ঢুকতে হবে এসে, তো তখন লাঞ্চ হয়তো আজকে হবেই না। বাইরে লাঞ্চ করতে যাওয়া সানডে আজকে সব জায়গাতে ভিড়। এনিওয়ে লাঞ্চটা করবো, রেডি হবো, স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, রূপার রোদু রেডি হয়ে গেছে, তারপর বেরিয়ে যাবো। আর এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, এই 2 প্লেট বিরিয়ানি আমাদের। এটা কি খাবার? কে খাবে? বিরিয়ানি খাবি? আগে বিরিয়ানি খেয়েছো? ও বাবা, ভালো লাগে, আবার খাবে এখন? বাবা বিরিয়ানি খাবে ছেলে। বাবু তুই ঘুমিয়ে পড়, শোন না বাবা, তুই ঠাম্মির কাছে ঘুমা, আমি আর বাবা একটু শপিংটা করে তারপরে চলে আসি, তারপর উঠে দেখবো আমরা চলে এসেছি। ওকে তুই একটু ঘুমিয়ে পড়ো। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से। কোথায় যাবে? গড়িয়াহাট যাবে? আমি গড়িয়াহাট যাচ্ছি? তো কে বললো আমি গড়িয়াহাট যাচ্ছি? মা বলেছে? আচ্ছা কি কিনতে যাচ্ছি? কার জামা? রোদ্দুরের জামা কিনতে যাচ্ছি, তুমি জানো? আচ্ছা ও বলো তো, বড় দুর্গা মাই কি বলো তো, আরেকবার বলো দুর্গা মাই কি? মা দুর্গা মা समझ रहे हो आप? समझ रहे हो?
A few moments later. কি রোদ পড়েছে, সেই জন্য রোদ্দুরে আবার কই রোদ দেখি। ইনি আবার চোখে সানগ্লাস পরে নিচ্ছে, আর আমি সানগ্লাস পরিনি। কি রোদ, 3টে বাজে, আর বেরোবার কথা ছিল ইনিশিয়ালি 12:30, মানে কতটা লেট আমি ভুলে গেছি। যাই হোক, ফাইনালি আমরা বেরোচ্ছি, যাচ্ছি কোথায়, গড়িয়াহাট। কারণ গড়িয়াহাটের রোদ্দুরে জিনিসপত্রগুলো ভালো পাওয়া যায় নিয়ার অ্যাবাউট মধ্যে। যাচ্ছি আমরা গড়িয়াহাট, রোদ্দুরের জন্য কিছু শপিং করবো। আমাদের জন্য শপিং সেরকম কিছু হবে না। চলো, অনেক দেরি হয়ে গেছে, চলো। আমি রূপা রোদ্দুর তিনজনে বেরোচ্ছি। রেডি, সবাই রেডি। আমাদের পাড়ায় পুরো দুর্গাপুজোর লাইটিং লেগে গেছে। এই রোদের মধ্যে শপিং ভাবা যায়? কি রোদ বাবু, এটা সব থেকে অমিল। এবারে পুজো বলে মনেই হচ্ছে না। এই কটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। নেমে গেছি গড়িয়াহাট। কোথায় যাচ্ছ? ওপর দিয়ে যাক, উড়ালপুর দিয়ে যাক। ভালো বাবু, দেখ পছন্দ, দেখ মা কি দেখছে, দেখ। একজনের মা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে মা? ও মা ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। কি খাবি? আইসক্রিম খাবি? ঠান্ডা লেগে গেলে সর্দি হবে তো। ওনাকে আইসক্রিম খাবে। যা খাবি, দাঁড়া, তোর একা খাওয়ার বয়স হয়নি। আইসক্রিম খাচ্ছে আবার। শেষ হয়েছে আইসক্রিমটা, শেষ হলো। আমরা টুয়ার্ডস সিঙ্গি পার্কের লাইন দিয়ে হাঁটছি। সিঙ্গি পার্কে প্যান্ডেল হয়েছে এখানে, বাট স্কাইটা এত সুন্দর করেছে, আকাশটা, কালারটা দারুণ লাগছে। আমাদের শপিং প্রায় শেষ। শপিং শেষ না, এখনো রোদ্দুরের একটা পাঞ্জাবি নেব, যেটা অষ্টমীতে পড়বে, তো সেটা এখনো বাকি আছে, সেটা কিনতে আমি যাচ্ছি। তো বাজার কলকাতা, এম বাজার, স্টাইল বাজার সব ঘোরা হয়ে গেছে। শপিংও রোদ্দুরের জন্য হয়েছে, আমরা শপিং করিনি কিছু। আর এখন পাঞ্জাবি কিনতে যাচ্ছি আমরা ওই গড়িয়াহাটে। এই দেখ সিঙ্গি পার্কের প্যান্ডেল কাজ চলছে। আমরা ওখান দিয়ে গিয়ে বাঁ দিক ঘুরে যাবো, নিয়ে গড়িয়াহাট যাবো। দেখি রে, সিঙ্গি পার্কে ঠাকুর চলে এসছে। সে কি, এই দেখ, আমরা সিঙ্গি পার্কে ঠাকুর চলে এসছে। লায়ন বড় দুর্গা মাইকে জয়, দুর্গা মাইকে জয়। হ্যাঁ, ঠাকুর চলে। ওইদিকে আউল, ওই দাদা নিচে দেখ, মা লক্ষ্মীর পায়ের সামনে আউল বসে। সবাই ঠাকুর দেখছিল, হঠাৎ করে প্যান্ডেল থেকে ঠাকুরের পর্দা লাগিয়ে দিল। বাট ঠাকুর আমাদের দর্শন করা হয়ে গেছে। ঠাকুর দেখেছো তুমি? সিঙ্গি পার্কে ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে। পুজোর সময় তাহলে আসবো না, তাই তো নাকি? না, শপিং শেষ আমাদের। একদিন শপিং হলো, একদিন শপিং করে সব শেষ হয়ে গেল। যাই হোক, একদিন হয়েছে, বাড়ি যাচ্ছি। আর ডিজিটাল
ডিজিটাল হোর্ডিং প্রথমবার এবারে আমরা কলকাতায় দেখতে পাচ্ছি মনে হয়। ডিজিটাল হোর্ডিং এত বড় লম্বা রাস্তা জুড়ে। পুরো রাস্তা জুড়ে হোর্ডিং। কি হচ্ছে? ডিজিটাল হোর্ডিং এত বড় লাগিয়ে বাজে প্রায় 6:45, শপিং করে বাড়ি ফিরে এসেছি। আর বিলিভ এতটাই ভিড় দেখলাম শপিং মলগুলোর ভেতরে, রাস্তাঘাটে অতটা ভিড় চোখে পড়লো না। বা শপিং মলগুলো অবশ্যই কনজেস্টেড এরিয়া, ছোটোখাটো জায়গা যেমন হয়। বিলিং কাউন্টারে অসম্ভব লাইন। রোদ্দুরে জিনিসপত্র কেনা হয়েছে, আমাদের সেরকম কিছু কেনা হয়নি, সেরকম কেনার ইচ্ছাটুকু ছিল না এবারে। তো সেটাই ওখানে বাইরে গিয়েও তাই হয়েছে, কেনা সেরকম হয়নি। রোদ্দুরে কেনাকাটা হয়েছে, কারণ রোদ্দুরকে অনেকে অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল আমাদের রোদ্দুরকে কিনে দেওয়ার জন্য। তো সেইগুলো অ্যামাউন্টগুলো ছিল, আর আমাদের নিজেরও কিছু কেনা হয়নি ওদের জন্য, রোদ্রের জন্য। তো সেইগুলোই শপিং করলাম আর কি। তো বাদ বাকি শপিংগুলো যেগুলো করলাম রাত্রিবেলা শেয়ার করবো। এখন তো আমি যাচ্ছি বেরিয়ে দোকানে, কারণ আমাদের দোকানে সানডে ইভিনিং খোলা আছে। সেহেতু সামনে কদিন পর নবরাত্রি, তারপর দুর্গাপুজো আরম্ভ হচ্ছে। আর রোদ্দুর এখন খাওয়া দাওয়া করবে, করে ঘুমাবে। এবার এখন করছে, দেখো কি করছিস, বদমাইশি করছে। কি করছিস? আচ্ছা এটা করছিস, কর যা। এনিওয়ে তোমাদের শপিং কতদূর তোমার জানাতে বেরোবো। গড়িয়ার থেকে ফিরে কি তাড়াতাড়ি দোকানে এসেছিলাম আমি জানি, সেই জন্য তখন তো একদম মানে টাইম পাইনি ব্লগের জন্য। আর দোকান আসা বা যাওয়া হয়, যদিও সানডে আজকে দোকান খোলা ছিল, বাট তাও কাস্টমার ছিল। আর কদিন পর নবরাত্রি, তো শুরু হচ্ছে কাস্টমারের চাপটা, কাল থেকে হবে শুরু হয়ে যাচ্ছে। জানি না ব্লগ আবার কন্টিনিউ করতে পারবো কিনা, বাট আজকে থেকে তো শুরু করলাম। এতদিনের লম্বা একটা গ্যাপ হয়ে গেল না, ঠিকঠাক চলছিল না। যাই হোক, চেষ্টায় আছি, ঠাকুরের কাছে চেয়েওছি যেন সবার কিছু ঠিকঠাক থাকে, আমরা যদি ব্লগটা কন্টিনিউ করতে পারি, সেটা আমাদের মানসিক অবস্থা যেন আস্তে আস্তে ফিরে আসে। তো যাই হোক, দোকানের চারদিক তোমাদের একবার দেখিয়ে যেমন দেখতেই পাচ্ছ, চারদিক পুরো স্টক ভর্তি। কেন কি পরপর সব পুজো, আর একটা গ্যাপ হয়ে যায়, মানে এই যে পঞ্চমীতে ছুটি পড়ে যায় না অনেক জায়গায়, অনেক টোকানগুলো এমন বন্ধ হয়ে যায়। আমাদের দোকানটা রেগুলার খোলা, অনেক টোকান এমন বন্ধ হয়ে যায় না, পঞ্চমীতে বন্ধ হবে, খুলবে সেই লক্ষ্মী পুজোর পর। সুতরাং তোমাকে লক্ষ্মী পুজোর স্টক তুলতে হবে কিন্তু দুর্গা পুজোর আগে, এমনকি মহালয়ের আগে। সেই জন্য খুবই চাপ থাকে এই সময়, মাথা নেওয়া যায় না। মানে যেমন স্টক ঢুকছে, স্টক বেরোচ্ছে, আবার স্টক ঢুকছে। চারদিক তোমার দেখিয়ে দিই আমার দোকানের চারদিকটা কেমন। যদিও বা লাইট সেরকমভাবে নেই, অনেক লাইট নিভে গেছে। রাত্রিবেলা যখন হচ্ছে 11:20, তো দোকান বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে কোনো কাজ এখন করতে পারি না, এখন সকাল রোদ্দুর কিনে স্কুলে যেতে হবে, 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। ঘুমোতে তো ব্লগ এডিট করে রাত 1:30 2টো হয়ে যাবে। সুতরাং 5 ঘন্টা 4.5 ঘন্টা বা ম্যাক্সিমাম 5.5 ঘন্টা ঘুমে কিছু হয় না। যাই হোক, চেষ্টা করছি ব্লগটা আরও কন্টিনিউ করার জন্য। তোমার সাথে ব্লগটা প্লিজ দেখো, আর প্লিজ কিছু মনে করো না দিন ব্লগ দিতে পারিনি বলে। এবার সামনের দিন তোমরা কিন্তু আমাদের ব্লগ রেগুলার দেখবে, এটুকু কিন্তু আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করতেই পারি। A few moments later. এখন মায়ের শরীর খারাপের পর বাড়িতে আসার পর আবার নতুন একটা কাজ হয়ে গেছে, সবার জন্য খাবার রেডি করা। মানে খাবার রেডি করা মানে কি, খাবারগুলো বেড়ে দেওয়া, যেটাকে বলা হয় পাতি বাংলা ভাষায়। অ্যাকচুয়ালি রূপা তো থাকে, আমরা থাকি 4th ফ্লোরে, বাবা মা গ্রাউন্ড ফ্লোরে। সেখানে বাবা মা ঝুঁকে পড়ে কাজ করাটা এখন ঠিকঠাক না, মায়ের প্রেশারটা আপ ডাউন করছে। সুতরাং সেই জন্য আমি এসে খাবার রেডি বেড়ে দিই। তো আজকে 11:30 বেজে গেছে, দেখলাম এসে মা খেয়ে নিয়েছে। বাবার খাবারটা রেডি করে দিলাম, আর আমার উপর খাবারটা তুলে নিয়ে উপরে চলে এলাম। আর এসে দেখছি রোদ্দুরে এখন খাওয়া দাওয়া করছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেতে পারবো। 12:10 মনে অলরেডি, কিন্তু আমরা সকালবেলা আবার উঠতে হবে 7:30টার মধ্যে। এইটাই হয়, তাড়াতাড়ি করে মানে শোয়া হচ্ছে না, এদিকে তাদেরকে ঘুম থেকে উঠে পড়ছি, শরীর দফা রফা হয়ে যাচ্ছে। এখানে গান চলছে, সেটা দেখে রোদ্দুরে এখন ডিনার করছে, তাই তো? এই যা, শুয়ে পড়ছিস কেন? ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছে। তুই কি ঘুমিয়ে পড়বি একা একা? ওর ঘুম পেয়েছে। A few moments later. এক্ষুনি ঘুমাচ্ছিলে, উঠে পড়লি কেন? টিভি দেখছে, দেখো কি বড় বড় চোখ করে। হ্যাঁ, কি দেখছিস টিভিতে? আচ্ছা দেখে নাও তুমি কি দেখছে, ও বলবে না, তাই তো?
ডিনারে বসলাম, আর এখন আমাদের প্রায় এক সপ্তাহের ওপর ধরে এরকমই চলছে, সবই কিছু কেনা খাবার, মানে রাত্রে ডিনার ম্যাক্সিমাম টাইম কিনে আনা হচ্ছে, কারণ সেইভাবে রান্নাবান্না করা যাচ্ছে না। মায়ের শরীরটা ঠিকঠাক নেই, মা শরীরটা ঠিকঠাক হোক, রান্নার লোকও আমরা খুঁজছি, যদি তাদের করে পেয়ে যাই তো ভালো। আর সেইভাবে সকালে রান্নাটুকু নিজেরা করে নিচ্ছে, বাট রাতে রান্নাটা করার মতো সময় হচ্ছে না। এই যে দস্যুটা আছে, এটাও খুব ঝামেলা করে, তো সেই জন্য হচ্ছে না। তো এখন কদিন থেকে কেনা খাবারই খাচ্ছি, ওর কেনা খাবার খেয়ে যদি পেটের আবার প্রবলেম হয় পুজোর সময়, তাহলে কিন্তু আবার বড়ো সড়ো গল্প হয়ে যাবে। রুটি চানা আছে আজকে, ডিনারটা করে নিই। আর এই জাগলিং করতে করতেই রাত্রিবেলা রোদ্রের সঙ্গে আমি টাইম পাস করছি একটুখানি, সকাল থেকে ওর সঙ্গে সঙ্গে বসে টাইম পাসটা করা হয়নি। তো আজকে আমাদের পুজো শপিং হলো, অনেকদিন পর আজকে ব্লগ শুরু হলো। তো দেখো তোমরা ব্লগ আমাদের রেগুলার, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, অনেকদিন পর বলছি আবার, যদিও আশা করছি তোমরা আবার আমাদের ব্লগ রেগুলার দেখবে। তো দেখো আবার নেক্সট ব্লগে। এতক্ষণ আমরা খেলছিলাম, একটা কোনো খেলিনি, তারপর আমরা ঘুমাবো, তাই তো? রোদ্রের সকালবেলা আবার স্কুল আছে, বল ফেলে দিয়েছে, আমি বল ফেলে দিলাম, মানে আমাদের খেলা শেষ, আমরা ঘুমাবো, তোমরা ঘুমিয়ে পড়ো। গুড নাইট, স্টে টিউনড।